আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আওয়ামী লীগের বাবা শেখ মুজিবুর রহমান, উনি তো বলে জাতির পিতা। আসলে জাতির পিতা তো উনি না, উনি আওয়ামী লীগের পিতা। কারণ আওয়ামী লীগের যতগুলা হাসিনার সন্তান আছে, হাসিনাকে মা ডাকে, শেখ মুজিবুর রহমানকে মা ডাকে, বাবা ডাকে। তো শেখ হাসিনারও মা এই সন্তান, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, আবার শেখ মুজিবুর রহমানেরও সন্তান। তো আমরা শুধু শেখ মুজিব হিসেবে জানি। তো 1971 সালের আগে উনি ভালো কাজ করেছেন, খারাপ কাজ করেছেন। যখন পাকিস্তান ছিলেন, পাকিস্তান নির্বাচন, যে 70-এর নির্বাচন উনি গিয়েছিলেন, উনি বিজয় লাভ করলেন। তখন উনি পাকিস্তানের আন্ডার নির্বাচন গিয়েছিলেন, নির্বাচন করেছিলেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তো উনি সর্বদা চেষ্টা করেছিলেন এবং 1971 সালে স্বাধীনতার পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি চেয়েছিলেন যে বাংলাদেশ না হোক, পাকিস্তান থাকুক। কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারলে উনি হয়তো নিজেকে ধন্য মনে করতেন। তো যুদ্ধ শুরু হয়েছে। একটি পরিবার যুদ্ধের জন্য তার নিজের জীবন, তার পরিবার, ছেলে সন্তানদেরকে জীবন বাজি রেখে মৃত্যুর মুখে ঢেলে দিয়ে স্বাধীনতা ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বাংলা আপামর জনতা তার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। প্রশ্ন হইল, মানুষ জানে কিন্তু বলে না, বুঝে কিন্তু করে না। তো 1971 সালের শেখ মুজিবুর রহমানের যুদ্ধের সময় তার কী অবদান ছিল বা তার পরিবারের কী অবদান ছিল, জাতি জানতে পারে না কেন? এই প্রশ্নগুলো জাতিকে কেন, জাতির কাছ থেকে লুকিয়ে রাখা হয়? আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ কেউ এই কথাগুলো তো বলবেই না। 1971 সালে শেখ মুজিবুর রহমান কী করেছে জেলের ভিতরে? জেলের ভিতর থেকে এমন কী কাজটা করতে পারছে? আর যারা জেলের ভিতর থাকে তারা কি করে? শেখ মুজিবুর কি জানতো 1971 সালে এই সেই দেশটা আবার নতুন করে বাংলাদেশ হবে, স্বাধীনতা অর্জন হবে? এতগুলো লোকের মৃত্যু হইতেছে, এতগুলো লোকের ইজ্জত, মা বোনদের ইজ্জত নষ্ট হচ্ছে, দর্শিত হচ্ছে। উনি কি জানতো? উনি জানতো। এই কথাগুলো আমার বাবা আমাকে একদিন বলেছিলেন যে শেখ মুজিবুর রহমান জানতো না যে 1971 সালে কী হচ্ছে বাংলাদেশে। সে যখন দেশ স্বাধীন হয়েছে তখন তাকে মুক্ত করার পর সে জানতে পারছে যে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু কিছু গাদাই বলবো, যারা তখন মুক্তিযুদ্ধ করেছিল, আসলে তখন তো তেমন শিক্ষাও ছিল না, গাদাই ছিল এরা বলতে গেলে। শেখ মুজিবুর রহমানকে বাবা দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে, আর মিডিয়া ওইটাকে হাইলাইট করেছে। কিন্তু একবার কি চিন্তা করেছে তখন যদি স্বাধীনতা অর্জিত না হতো, আজকে যে জিয়া রহমান, ওনার পরিবার বা ওনার কী অবস্থা হতো? উনি কি বেঁচে থাকতেন? 5ই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য, যারা নাহিদ বলেন, হাসনাত বলেন, হ্যাঁ, সজীব ভুইয়া সহ, এরা যে ইয়ার আন্ডারে ছিলেন, এই পুলিশের হেফাজতে ছিলেন। আচ্ছা, তখন যদি এই যুদ্ধ না চালিয়ে যেত বাহিরের মানুষগুলা, ওদের কিছু হতো? আমার মনে হয় না। ওদেরকে ছেড়ে দিত, ওদের কিছু হতো না। কিন্তু হতো কাদের? যারা রাজপথ থেকে ছিল, যুদ্ধ চালিয়ে গিয়েছিল, তাদের হয়তো তাকে মেরে ফেলতো, ছাত্রলীগের কোপায় কোপায় মারতো, গুলি করে মারতো। কিন্তু হাসনাত, তাদের কিছুই হতো না। ঠিক সেটাই শেখ মুজিবুর রহমানের তখন কিছুই হতো না। মৃত্যুবরণ করে হয়তো জিয়া রহমানকে মেরে ফেলতো, তারেক রহমানকে মেরে ফেলতো, তার পরিবারের কাউকে বাঁচিয়ে রাখতো তখন।
তো এই জন্য বলবো শেখ মুজিবুর রহমানের কী অবদানটা ছিল 1971 সালের যুদ্ধের সময়, সেটা উচিত প্রত্যেকটা বিএনপি নেতাকর্মীর বা অন্যান্য যে দলগুলো আছে সচেতন নাগরিকদের সামনে আনা, নতুন প্রজন্মকে জানানো। আমার বাবা যেটা আমাকে বলেছিল এটাকে এখনও মনে আছে, ইতিহাসের পাতা যেটা পড়েছি সেটা এখন আমি জানি বা পড়তেছি বা জানি বা জানবো। কিন্তু নতুন কিছু কিছু প্রজন্ম, কিছু কিছু ছেলেরা এখনও এগুলো জানেই না, কিছু জানে না, জানাতে হবে। ভালো থাকবেন।